যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে যাকাত প্রদান করে, তাহলে তার মালকে আল্লাহ তাআলা পবিত্র করে দেন। বলুন না সুবহানাল্লাহ। তার মালকে আল্লাহ তাআলা পবিত্র করে দেন। লাখে ২৫০০ টাকা ২.৫% দিতে হয়। এই যে ১ লাখ টাকায় ২৫০০ টাকা দিলে তার বাকি টাকাগুলো পবিত্র হয়ে যায়। বাকি টাকাগুলো আল্লাহ তাআলা পবিত্র করে দেন। আল্লাহ তাআলা বলেন সূরা তাওবার ভিতরে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে রাসূল, আপনি আপনার উম্মতদের থেকে যাকাত কালেকশন করেন, তাদের থেকে যাকাত নিয়ে নেন, এটা নিয়ে গরিবদেরকে দান করেন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। যখন তারা যাকাত প্রদান করবে, আল্লাহর রাস্তায় ব্যয় করবে, দান করবে, সদকা করবে, তখন আমি আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন তাদের সম্পদগুলোকে পবিত্র করে দিব। সুবহানাল্লাহ। সম্পদ পবিত্র হয়। একজন ব্যক্তি ১ মণ ধান আছে, ১ মণ ধানের ভিতরে ভালো ধান থাকে, আবার অল্প কিছু চিটা ময়লা থাকে। এই অল্প কিছু চিটা ময়লা যদি কোনো ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে দেয়, তার বাকি ধানগুলো সুন্দর হয়ে যায়, পবিত্র হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। এই ধানটা দীর্ঘদিন থাকে, ক্ষতি থেকে বাঁচতে পারে। আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করে তার সম্পদগুলোকে, তার ওই ধানগুলোকে পরিষ্কার করে নাই, ওই মাঠ থেকে নিয়ে এসে ময়লা অবস্থায় সে রেখে দিল, তাহলে আস্তে আস্তে ওই ময়লার কারণে বাকি ধানগুলো নষ্ট হয়ে যাবে, বাকি সম্পদগুলো নষ্ট হয়ে যাবে। এই সম্পদের মালিক হলো গরিব। আপনি মালিক, আপনি আসল মালিক না। ওর ভিতরে অংশ আল্লাহ তাআলা গরিবদের রেখে দিয়েছেন। লাখে ২৫০০ টাকা, ওই টাকাটার মালিক হলো গরিব, আপনি না। আপনাকে আল্লাহ মালিক বানান নাই, আপনাকে আল্লাহ তাআলা দান করেছেন, অনুগ্রহ করেছেন। সবাইকে তো আল্লাহ তাআলা মাল দেন না, সম্পদ দেন না। আপনাকে দিয়েছেন, ওই সম্পদের ভিতরে একটা পার্সেন্ট, ২.৫% সম্পদ বলছে গরিবদেরকে দিয়ে দাও। ওইটা গরিবদের সম্পদ, ওইটা আপনার জন্য হালাল না, ওইটা গরিবদের, ওইটা আপনার জন্য হারাম। মালিকের জন্য ওই ২৫০০ টাকা, ২.৫% টাকা সম্পদ, ওইটা হারাম, সে ভক্ষণ করতে পারবে না। সে যদি এটা ভক্ষণ করে, তাহলে তার বাকি মালগুলো অপবিত্র থাকবে, বাকি মালগুলো পরিচ্ছন্ন হবে না, পরিষ্কার হবে না, বাকি মালগুলো শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো সম্পদের যাকাত দিলে আল্লাহ তাআলা সম্পদ পবিত্র করেন, সম্পদকে বাড়িয়ে দেন।